আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিডিজ অফ সলিউশন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাব। ছোট্ট একটি ইন্টারভিউর পর ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মূলত এমপিভুক্ত শিক্ষকদের কিছু সুযোগ সুবিধা এবং সুসংবাদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অবশেষে প্রথমবারের মতো এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা সরকার থেকে বেতন মূল্যাংশ পাওয়া শিক্ষক যারা তারা এমপিভুক্ত শিক্ষক এদের বদলির সুযোগ পেতে যাচ্ছেন। তবে এমপিভুক্ত সবাই এই সুযোগ পাবেন না। তবে কারা এই সুযোগগুলো পাবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন বিধায় আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরাই এই সুযোগ পাবেন। আপাতত এনটিআরসি এর সুপারিশকৃত ১,১৩,০০০-এর মধ্যে বিভিন্ন স্কুল কলেজের কর্মরত শিক্ষকরা নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির ফাইল অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগামী বুধবারের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন আসবে। এ বিষয়ে করা নীতিমালায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাওসি পরিচালিত এমপিভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের আহ্বান গ্রহণ ও নিষ্পত্তি করবেন। প্রয়োজন হলে তিনি এই ক্ষমতা অধস্তন দপ্তরে অর্পণ করতে পারবেন। বদলির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাওসি বদলির আবেদন ফর্ম ও সফটওয়্যার তৈরি করবে। শিক্ষক বদলিতে ব্যবস্থাপনা কমিটি বা অন্য কোনো কারো হস্তক্ষেপ থাকার সুযোগ নাই। এবছর একটি নির্দিষ্ট সময়ে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন। এছাড়াও বদলির ক্ষেত্রে শিক্ষকদের নিবন্ধন ব্যাচ বিবেচনা নেওয়া হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি এই বিষয়টি। শূন্য পদের শিক্ষক বদলির পর খালি থাকা শূন্য পদগুলো নতুন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসি। নীতিমালা বলা হয়েছে, বদলি আদেশ জারি হওয়ার পর শিক্ষকরা বদলি করা প্রতিষ্ঠানের প্রধানের কাছে যোগদানপত্র পেশ করবেন। তারপর প্রতিষ্ঠান যোগদানপত্র গ্রহণ করে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন। বদলির পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত অংশের বেতন, অন্যান্য আর্থিক সুবিধা, জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। এই বদলির ক্ষেত্রে এনটিআরসি এর আবেদন উল্লেখিত স্থায়ী ঠিকানা থেকে দূরত্ব বিবেচনায় যিনি যত দূরে চাকরিতে রয়েছেন তিনি বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে নারী শিক্ষক কর্মচারীদের স্বামী বা নিজের স্থায়ী ঠিকানা বদলি হতে পারবেন। নিয়োগ পাওয়ার পর যেসব চাকরির ২ বছর পূর্ণ হবে তারা বদলির জন্য আবেদন করতে পারবেন। পারস্পরিক বদলি আবেদনে উভয় প্রার্থীর সম্মতি থাকলে বদলির বিষয়টি বিবেচনা করা হবে। তবে শূন্য পদ না থাকলে বদলির কোনো অধিকার বা আবেদন বিবেচনা করা হবে না। প্রতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বদলির আবেদন নিষ্পত্তি করা হবে। তো ভিউয়ার্স, এখানে মূলত বলা হয়েছে সেটি হচ্ছে আমি এর আগের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে বলে দিয়েছি। তারপরও যেহেতু প্রজ্ঞাপন জারি করেছি বিধায় আপনাদেরকে আবার নতুন করে জানিয়ে দিচ্ছি। তো এখানে বদলি হওয়ার কিছু প্রক্রিয়া তারা জানিয়ে দিয়েছে যে এখানে অবশ্যই আপনাকে চাকরির ২ বছর অতিবাহিত করতে হবে। ২ বছর অতিবাহিত করার পরে কিন্তু আপনি বদলি করার জন্য আবেদন করতে পারবেন এবং বদলি করার জন্য আপনাদেরকে কয়েকটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেটি আপনার প্রতিষ্ঠান থেকে আপনার দূরত্বটা কি অধিক বেশি হয়ে যায় কিনা। যদি বেশি হয়ে যায় তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বদলির জন্য। নারী শিক্ষকদের জন্য তাদের স্বামী এবং নিজের ঠিকানার কাছাকাছি এবং নিজ উপজেলা, নিজ ইউনিয়নের মধ্যে কিন্তু আপনারা চাইলে শূন্য পদের ভিত্তিতে বদলি গ্রহণ করতে পারবেন এবং প্রতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপনাদের এই বদলির আবেদন নিষ্পত্তি করা হবে। এ প্রসঙ্গে শিক্ষক নেতারা বলেন, এমপিভুক্ত শিক্ষকদের বদলির উদ্যোগটি ভালো, কিন্তু এমপিভুক্ত সব শিক্ষকের জন্য করতে হবে। সবার জন্য না করে শুধু এনটিআরসি এর সুপারিশ পাওয়া শিক্ষকদের জন্য করলে নতুন একটি বৈষম্য সৃষ্টি হবে। তো এই বদলির প্রসঙ্গটি শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্যই করা হয়েছে। এ বিষয়ে শিক্ষক নেতারা বলেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের সকলের জন্য এই বদলি নিয়মটি করা হোক, যাতে করে শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের ক্ষেত্রে না হয় এবং এটি যদি না করা হয় তাহলে অন্যান্য এমপিভুক্তদের জন্য এটি বৈষম্য বলে বিবেচিত হবে। প্রসঙ্গত, নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে নিজ জেলা থেকে
400-500 কিলোমিটার দূরে চাকরি করছেন। এই অবস্থায় ইন্ডেক্সধারীদের শিক্ষকের শূন্যপদ বদলির দাবিতে সম্প্রসারিত একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। অবশেষে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন প্রায় 5 লাখের মতো। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে বেতন, মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন। এতদিন বেসরকারি শিক্ষকদের কোনো বদলির ব্যবস্থা ছিল না, যা এখন পদক্ষেপ গ্রহণ করেছে এনটিআরসিএ। তো অবশ্যই এটি খুব ভালো একটি সিদ্ধান্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য। তবে এটি শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্যই প্রযোজ্য, বাকি এমপিভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য নয়। এ বিষয়ে শিক্ষক নেতারা বলেছেন যাতে সকলের জন্য সমানভাবে এই সুযোগটি দেওয়া হয়। তো ভিউয়ার্স, এই ছিল এনটিআরসিএ বা এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুসংবাদ। তো এর আগেও আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দিয়েছি এবং এরপরও তারা এই বিষয়ে আরো মতামত গ্রহণ করেছে। আশা করি সকল বিষয় আপনাদের সুসংবাদের সাথেই সম্পর্কযুক্ত। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।